ভাতে যদি পড়ে এমন ধোয়া ওটা খিচুড়ি আর লাবড়ার তরকারি, তবে মন আর বিদ্যা দুটোই হবে খুশি। আপনার পুজোর খিচুড়ি আর লাবড়া কি রেডি? বাঙালি 12 মাসে 13 পার্বণ, আর সেই প্রতিটি পার্বণের সাথে জড়িয়ে আছে জিভে জল আনা সব খাবার। ভোগের খিচুড়ির সাথে বেগুনি বা চাটনি, এক বাটি ধোয়া ওটা লাবড়া ছাড়া যেন সবটাই অসম্পূর্ণ। চলো তাহলে আজকে বানিয়ে নিই সেই সাবেকি স্বাদের লাবড়া তৈরির সহজ পদ্ধতি। লাবড়া মানে সবজির মেলা, তোমাদের হাতের কাছে থাকা সব সবজি ব্যবহার করতে পারো। আমি সব সবজিগুলো ধুয়ে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে বড়ি আর বাদাম ভেজে তুলে রাখবো। আর ওই কড়াইতে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর হিং। সুন্দর গন্ধ বেরোলে আদা কুচি দিয়ে যেই সব সবজিগুলো একটু শক্ত ধরনের আগে কড়াইতে দেবো। তারপর যা যা বাকি ছিল ওইগুলোও দিয়ে দেবো। তারপর স্বাদ মতন লবণ আর হলুদ মিশিয়ে থেকে রান্না হতে দেবো। সবজিগুলো হালকা ভাজা হলে তাতে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি ও সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো। সবজি থেকে জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করে নেব। লাবড়ায় সাধারণত আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না, সবজির জলে এটি মজে যায়। সবজি সেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে এলে উপর থেকে ভেজে রাখা বড়ি, বাদাম, নারকেলের গুঁড়ো, মিষ্টি মিষ্টি করার জন্য সামান্য চিনি, আমি জ্যাগরি পাউডার দিয়েছিলাম। আর রান্নাটা শেষ করছি 1 চামচ ঘি আর হাতে তৈরি গরম মশলা ছড়িয়ে। ব্যাস তৈরি আমাদের জিভে জল আনা লাবড়া। গরম খিচুড়ির সাথে এই লাবড়া জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হলো তা জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে ফিরবো আবার নতুন কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।